সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাফসীরুল কোরআন মাহফিল লিখতে হবে, এই কথা আমার আল্লাহ ঘোষণা করেছেন ১৫০০ বছর আগে। এটা কোনো জামাত শিবিরের কথা নয়। আমার আল্লাহ বলছেন সূরা নাহল আয়াত নম্বর ৪৪, মাঝপথের আয়াতের মাঝখানে দেখবেন আল্লাহ পাক দিয়েছেন ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্ব নবী, আমি আপনার পরে একটা কোরআন পাঠিয়েছি, এই কোরআনকে আপনি মানুষের মাঝে তাফসীর করে করে শোনাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাফসীর করতে হবে বলেছেন কে? তাহলে যদি পাতি নেতা সাথী নেতারা কয় যেটা জামাত শিবিরের প্রোগ্রাম হবে, কারণ আমার আল্লাহ বলেছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন তাফসীর মানে হলো ব্যাখ্যা করা। তাফসীর মানে কি? ব্যাখ্যা করা। ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস। খুলে খুলে মানুষকে একটু বুঝাইয়া দাও। বলেন তো, আমি যদি শুধু বলি যে ফাদকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, তোমরা আমার অকৃতজ্ঞ হও না কৃতজ্ঞ হও, এটুক বলে আমি মুনাজাত দিয়ে চলে গেলাম, আপনারা বুঝবেন কিছু? তাফসীর করার দরকার আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক তাফসীর করতে বলেছেন। এবার আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো নাস মানে কি? মানুষ। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে লিন-নাস ব্যবহার করেছেন। এখন আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত? আরো জোরে বলেন, সবাই বলেন। জোর হলো না, আরো জোরে বলেন। এখন প্রশ্ন নিতে চাই, তাহলে আপনারা বললেন কোরআন জীবিত মানুষের জন্য নাজিল হয়েছে। এখন আর একটু প্রশ্ন নিতে চাই, বলেন তো এই কোরআনটা মারা যাওয়ার পরে বেশি কাজে লাগায় না জীবিত অবস্থায়? আপনারা তো দুটাই বললেন, যে আল্লাহ পাঠাইছে জীবিত মানুষের জন্য, আর আপনারা বলছেন আবার মরা মানুষের জন্য লাগান। কথাটা কিরকম হলো? সম্মানিত ভাইরা খেয়াল করুন, আল্লাহ পাক এখানে নাস মানে মানুষ, কিন্তু আল্লাহ এখানে নাস না দিয়ে কেন লিন-নাস দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন লিন-নাস দিয়ে বুঝিয়ে দিলেন, এটা আমি জীবিত মানুষের জন্য নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের জন্য? সম্মানিত ভাইরা, আপনাদের পাশের যে মাদ্রাসা রয়েছে, হেফজখানা আছে না? হেফজখানা মাদ্রাসা আছে। আপনার যখন চাচি মারা যায়, আপনার বাবা মারা যায়, আপনার নেতাগোতা যখন মারা যায়, আমরা কি করি বলেন? আমরা বলি এই ওই মাদ্রাসার বাচ্চাদেরকে ডাকো আর কোরআন মাথার গোড়ায় বসে বসে পড়ো, আছে না নাই? অথচ সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। কোরআনের কথা যারা বলতে গেছে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে। এই শয়তান মারা যায় আর বলে মাথার কাছে বলে কোরআন পড়ো। জীবনে একটা কোরআন মানে নাই, কোরআনের আইন মানে নাই। ঠিক কিনা বলেন? কোরআনের একটা আইন মানে নাই। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি মরা মানুষের মাথার কাছে বসে বসে বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও, আপনি যদি বলেন হালাল ব্যবসা করো, চুরি করা যাবে না, আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো, বলেন তো মরা মানুষ একটাও মানতে পারবে? তাহলে ওর সামনে বসে পড়ে লাভ আছে নাকি? এটা কাদের বলার দরকার ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর দিন কায়েম করো, হালাল ব্যবসা করো, এই কথাগুলো জীবিত মানুষের বলার দরকার ছিল কিনা বলেন? কিন্তু আমরা হয়ে গেছি উল্টো। মানুষ মারা গেলে আমরা বেশি বেশি সেখানে কোরআন পড়ি। সারা জীবন মিথ্যা মামলা দিয়েছে, যারা কোরআনের কথা বলতে গিয়েছে তাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে, হাজারো হাজারো মামলা দিয়ে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? এই সমস্ত বিয়াদতগুলো মারা গেলে আবার ইমামদের ডাক দিয়ে গেলে ইমামরা বলে চাকরি বাঁচানোর ভয়ে ইমামরা তো যেতে হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ যেটা করবেন করবেনই। যখন আব্দুল্লাহ বিন উবাই মারা গেলেন, তখন আল্লাহর রাসূল যে তার জিবের লালা দিয়ে আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করছিলেন কিনা বলেন? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করছিলেন, কিন্তু আল্লাহ কি বললেন? ফালাইয়াগু। যখন ৭০ বার দোয়া করলেন, আল্লাহ বললেন তুমি যদি ৭০ বার দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তখন রাসূল বললেন তাহলে আমি ৭১ বার করব, ৭২ বার করব। তখন যখনই বললেন ৭১ বার ৭২ বার করব, তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহু। আল্লাহ পাক বলছেন ইয়াগফির মানে হলো, এটা হলো মুজারে সিগা। মুজারে বলা হয় বর্তমান আর ভবিষ্যৎকে। যারা হুজুর আছেন বুঝবেন। মুজারে মানে কি?
বর্তমান আর ভবিষ্যৎ। আর মুজারের আগে যদি একটা লান ব্যবহার হয় তার কখনো সম্ভব হয় না। আল্লাহ পাক পরে বিশ্ব নবীর কাছে আয়াত নাযিল করলেন, ফালাইয়াগফির লাহুম, যে তুমি কিয়ামত পর্যন্ত যদি তুমি এর জন্য দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। এখন যদি কাবা ঘরের ইমাম এসে কয় আল্লাহ এ খুব ভালো মানুষ ছিল, মা ভাবে যেখানে বিশ্বনবীর হাতকে ফিরিয়ে দিচ্ছেন, বিশ্বনবীর চাইতে আমি তো বড় না। বিশ্বনবীর হাত আল্লাহ ডাইরেক্ট ফিরিয়ে দিচ্ছেন, যে বিশ্বনবীকে বললেন ও দোয়া করলে তুমি কবুল করবো না আমি আল্লাহ। অতএব আপনি যতই ইমামদেরকে ডেকে আপনি দোয়া করান না কেন, সারা জীবন কোরআনের বিরোধিতা করবেন, ইসলামের বিরোধিতা করবেন, আর শুধু বলবেন যে আমাদের মুসলমান কোনো পরিচয় না, আমাদের পরিচয় হলো বাঙালি জাতি। আজকের আপডেট ঘটনা, আজকের কি আপডেট ঘটনা, এক নেতা বলেছে দেখলাম আমাদের মুসলমান কোনো পরিচয় নাই, আমরা হলো বাঙালি জাতি। কোরআনের বিরোধিতা করতে আসবেন না, ফেসিবাদীর মতো উড়ে যাবেন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে কি বলছিলাম আপনাদের খেয়াল আছে? ইমাম ডেকে নিয়ে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা ধা বোকামি ছাড়া আর কিছু না, এটা সেটার বাস ছাড়া আর কিছু হতে পারে না। সারা জীবন নবীর বিরুদ্ধে কাজ করেছে, নবীর বিরুদ্ধে ছিল, নবী যে দল করেছে ওই দলের বিরুদ্ধে ছিল। ইসলাম কোরআনের দলকে বাদ দিয়া তারা মানুষের তৈরি করা দলকে প্রাধান্য দিয়েছে। এই লোকটা মারা যায় আবার কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা দা মিথ্যা কথা ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে কি করা যাবে? আমরা কোন দল করব বলেন? আরো জোরে বলেন, কার দল করব? আল্লাহর দল করব। আমরা এমন কোন মানুষের নেতা বানাবো না যে নেতা নামাজ পড়ে না, যে নেতা চুরি করে, যে নেতা নারীখোর, যে নেতা তারা বিড়ি সিগারেট খায়, নেশা করে, আল্লাহর আইন কানুন মানে না। এই নেতার দল আমরা করি না, আমরা ওই নেতার দল করি যে নেতা কোরআনের সাথে আছে। রাজি আছেন আপনারা? আপনি যদি বেনামাজির দল করেন, আমি কোন দলকে বলছি না, আমি কোন দলকে নাম ধরে বলছি না, যে দলই হোক না কেন যদি নামাজ না পড়ে, সেই জামাত হোক আর যা হোক না, চরমনায় হোক না কেন, যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, এই নেতার দল আমরা করতে চাই না। রাজি আছেন তো? যদি আপনি এমন নেতার দল করেন যে নেতা নামাজ পড়ে না, যে নেতা রোজা রাখে না, যে নেতা সুদ খায়, যে নেতা হারাম খায়, এই নেতারকে যদি আপনি ভোট দিয়া যদি আপনি তাকে নির্বাচিত করেন, আল্লাহর কসম দিয়ে বলি ও যতগুলো গুনাহ করবে ওই গুনাহগুলো আপনার ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। তাহলে আপনারা আজকের থেকে শপথ নিন, আমরা বেনামাজিকে ভোট দিব না। যারা চুরি করে, নামাজ পড়ে না, এদের পিছনে আমরা এদের পিছনে নাই। সম্মানিত ভাইরা, হ্যাঁ, আরেকটা মেসেজ রয়েছে। আপনি যদি নামাজি মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন, আপনি যদি যে রোজাদারকে যদি ভোট দিয়ে নামাজি বানাতে ওই নেতাকে ভোট দিতে পারেন, আর ওই নেতা যে নেতা জনগণের মাল সঠিকভাবে পৌঁছায় দেয়, এই নেতাকে যদি আপনি নির্বাচিত করতে পারেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই নেতা যত সওয়াবের কাজ করবে ওই সওয়াবটা ফিলাক্সি লোড হয়ে আপনার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। কোন দল করব? যদি আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দল যদি করেন, আপনি কিয়ামতের দিন আটকে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর কসম দিয়ে বলি আপনি আটকে যাবেন, ওই দিন আটকে যাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন প্রত্যেক নেতার সাথে প্রত্যেক কর্মীকে উঠানো হবে। এখন আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন যদি আপনি বেনামাজিকে, যদি চোর বাটপারকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ওই নেতার সাথে যদি আপনাকে উঠানো হয়, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা কি হবে? আপনি ওই বেনামাজিকে দল করতে যায়, ওই বেনামাজির নেতার বিরুদ্ধে, ওই নেতা আপনাকে যেটা বলেছে, ওই নেতা বলেছে আপনি ওই মানুষের দোকান ভেঙে দাও, মিথ্যা মামলা দাও, মিথ্যা হামলা দাও, এরকম ভাবে যে অর্ডার করেছে, আল্লাহ পাক আপনাকে ওই দিন পাকড়ো করে ধরবে। আল্লাহ পাক কি করবে? আল্লাহ পাক ওই দিন আপনাকে পাকড়ো করে ধরবে আর বলবে, এই তুই অমুকের দোকান ভেঙেছিলির কেন? তুই অমুক জায়গায় সাদাবাজি করেছিলির কেন? বল।
তখন কি বলবে? বলবে আল্লাহ আমি জানতাম না, আমার ওই নেতা বলেছিল দোকান ভাঙতে, ওই নেতা বলেছিল অন্যায় কাজ করতে। বলে তো ডাক তোর নেতারে। কি করবে? ডাক তোর নেতারে। যখন নেতারে ডাকবে, নেতা বলবে আল্লাহ আমি তো কোরআন দিয়ে ডাকি নাই, আমি তো হাদিস দিয়ে ডাকি নাই, কে শুনতে বলেছিল? এই বলে নেতাও দৌড়বে, কর্মীও দৌড়বে, যে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই দুইটারে ধর আর জাহান্নামের মধ্যে ঢোকায়া দে। কোন দল করব? আল্লাহর দল। রাজি আছেন? শুধু মুখে বললে হবে না, কাজেও করতে হবে? আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। সব দেখা শেষ, সব দেখা, বাবার শাসনও দেখা, স্বামীর শাসন শেষ, বুবুর শাসন, ভাবির শাসন, চাচা ইরশাদের শাসনও। শুধু একটা জিনিসের বাকি আছে, আল কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন হয় এটা সবাই দেখতে চান কিনা? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান আমাদের আছে না নাই? এই কোরআন যদি বাংলাদেশের, যদি এই দিয়ে রাষ্ট্র চলে, এই বাংলাদেশে আর চোর বাটপার থাকবে না ইনশাআল্লাহ বলি, আর কোনো ইফটিজিং থাকবে না, আর কোনো নারীদেরকে কোনো নিরাপত্তাহীন হতে ভুগতে হবে না। কথা কান ঠিক না বেঠি? চুরি থাকবে না। এই কোরআন যদি সংসদে পার্লামেন্টে চলে আসে, যে চুরি করবে তার হাতকে গুরু করে দেওয়া হবে, যে দুর্নীতি করবে তার দুই হাতকে ভেঙে দেওয়া হবে। কথা কান ঠিক না বেঠি? এটা জামাতে আমির সাহেব এই কথা বলেছেন। আমরা এই কোরআনের আইন শাসন দেখতে চাই কিনা বলে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যাই হোক, সময় যেহেতু বেশি, আমার তাফসীরটা আমি শর্ট করে দিতে চাই। আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাচ্ছেন না তো? আপনারা যদি থাকেন, আমি যতক্ষণ শুনবেন ততক্ষণ আলোচনা চালাতে চাই। আপনারা যদি একটু সুযোগ করে দেন। আপনারা উঠবেন না তো ভাই? কেউ উঠলে আলোচনা ডিস্টার্ব হয়। সম্মানিত ভাইরা আমার, তাহলে জাল কাপড়া জিকির শব্দের প্রথম নম্বর অর্থ কি? কোরআন। তাহলে কোরআন আছে যেখানে আমরা আছি, যে নেতার সাথে কোরআন আছে ওই নেতার সাথে আমরা আছি না নাই? সম্মানিত ভাইরা আমার, এইবার জিকির শব্দের আমি তাফসীরটা শর্ট করে দিচ্ছি, যেহেতু রাতটা গভীর হতে যাচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ 5টা আয়াতের পরে আপনাদের আলোচনা করতে চাই। আপনারা শুনতে চান তো? এবার জিকির শব্দের 2 নম্বর অর্থ নামাজ। কি বলেন? জিকির শব্দের 2 নম্বর অর্থ হলো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদের পরে যেদিন জুমার আজান হয়, মুয়াজ্জিন সাহেব যেদিন জুমার আজান দেয়, ওই দিন তোমাদের কিনা বেচা, ব্যবসা বাণিজ্য তোমরা বন্ধ করে আল্লাহর জিকির, আল্লাহর জিকিরের উদ্দেশ্যে তোমরা মসজিদের দিকে দৌড়াও। তাহলে এখানে জাল কাপড়া জিকির। মসজিদে মানুষ কি করতে যায়? আরো জোরে বলেন, মসজিদে কি করতে যায়? তাহলে জাল কাপড়া জিকির কি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না আরো কিছু আছে? আল্লাহ পাক নামাজটাও জিকির বললেন। তাহলে জাল কাপড়া জিকির আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বললেন, নামাজটাও জিকির বললেন। সম্মানিত ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আপনি নামাজের ওয়াজ করছেন, আমাদের এলাকায় সব পাক্কা নামাজি। যে হুজুর এতক্ষণ গোছ গাছ করে আনলেন, এত সিস্টেম করে আনলেন, এখন নামাজের ওয়াজ শোনাবেন নাকি? আমরা সব কি? আমরা সব পাক্কা নামাজি। আমি বলতে চাই, আপনারা পাক্কা নামাজি, মসজিদে নামাজ পড়েন, আবার এসে সুদ খান কি করে? বলেন বলেন। আপনি পাক্কা নামাজি, আবার গুণে সম্পদ ফাঁকি দেন কি করে? কিন্তু আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিশ্চয়ই যারা নামাজ পড়বে তারা অন্যায় কাজ করতে পারবে না। তাহলে বলেন তো, আল্লাহ বলছে যারা উসলা দিবেন কে? সম্মানিত ভাইরা, নামাজ কবুল হচ্ছে না 2টা কারণে। একটা কারণ হলো, নামাজ পড়তে গেলে কমপক্ষে সূরা ফাতিহা ও 5টি সূরা জানা লাগে। কথা বলেন। আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এইগুলো না জানলে নামাজ হবে? নামাজের ফরজ কয়টি? 13টি। নামাজের ফরজ কয়টি? 13টি। এই নামাজের ফরজ অধিক, এইগুলো না জানলে নামাজ কবুল হবে?
তাহলে প্রথমেই তো আপনার নামাজ এর কিছুই আপনি পাচ্ছেন না, তাহলে নামাজ কবুল হয় কি করে? একটা বিষয়। আর মেন যে বিষয়টা আমার বলার উদ্দেশ্য, সম্মানিত ভাইরা আমার, জ্ঞানীদের জন্য বলছি, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। নামাজের যে শিক্ষাগুলো রয়েছে, নামাজ থেকে যে শিক্ষাগুলো দেয় আমাদের এই সমাজের, এই আমরা আমাদের জীবনে এসে এই নামাজের শিক্ষা আমরা বাস্তবায়ন করি না, এই জন্য নামাজ কবুল হচ্ছে না। আজকের আমরা এটা জানবো, আমরা বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কিছু মানুষ নামাজও পড়ে আবার অন্যায় করে, আসে না নাই? নামাজও পড়ে চুরি করে, আসে না নাই? নামাজ আগে আমরা দেখেছি মসজিদের সভাপতি হিন্দু হয়েছে, দেখে নাই? মনিরামপুর কামিল মাদ্রাসার সভাপতি কে ছিল? স্বপন ভট্টাচার্য স্যার, নাম শুনেছেন আপনারা? হিন্দু মানুষ মাদ্রাসা, কামিল মাদ্রাসার সভাপতি বানায় রাখছে। এরকম দিন ছিল, জোরে বলেন। কিন্তু নামাজও পড়ে অন্যায় করে, এটা হলো ভণ্ড নামাজি ছিল, আর কিছু। খেয়াল করুন, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা লোক চাকরি করে, কি করে? চাকরি, সরকারি চাকরি, যখন রিটায়ার্ড করে কিছু পেনশন পায় কিনা বলেন? কিছু পেনশন পায় না? কিছু পেনশন যখন পায়, এখন উনি কিছু পেনশন পেয়েছে, আর বাড়ির জায়গা জমি ছিল কিছু, বেঁচে বেঁচে 50 লক্ষ টাকা ম্যানেজ করেছে। পরে উনি মনে মনে বলছে, এখন তো বয়স বেশি হয়েছে, কি বা করবো, ব্যবসা বাণিজ্য লস মাস দরকার নেই, 50 লক্ষ টাকা আমি কি করে ব্যাংকে রেখে দিই। ব্যাংকে 50 লক্ষ টাকা রাখলে মাসে কত পাই? 20-30 হাজার টাকা তো পাই না? 20-30 হাজার টাকা এরকম লাভ পায়। তো এই মুরব্বী লোক কি করেছে, ওই পেনশনের টাকা আর জায়গা জমি বিক্রি করে টোটাল 50 লক্ষ টাকা ব্যাংকে ঢুকাইছে। এবার কি করেছে, ব্যাংকে ঢুকায় ওখান থেকে 20-30 হাজার টাকা পায়, আর মসজিদে এসে শুধু কয় লা ইলাহা, ছুটটা নেই। তাই এখন কিছু কিছু যুবক আছে না, চালাক চতুর, এখন এক যুবক কাছে, চাচা একটা কথা জিজ্ঞেস করবো। তো কি বাবা, রাগ করবেন না তো? না বাবা বলো। চাচা, তোমার যে সারা দিন মসজিদে পড়ে থাকো দেখি, তা তোমার কি সংসার আদি নেই? তোমার কি ইনকাম সোর্স কি? তুমি বাজার ঘাট করো কি দিয়ে? বলে, বাবা বলিস না, ও কাজ গুছায় রাখছে। কেন? তা আমি ওই পেনশন পাইছি কিছু, আর জমি জায়গা বিক্রি করে ব্যাংকে কিছু টাকা রাখছি, ওখান থেকে কিছু পাই, ওইখান থেকে হয়ে যায়, আর আল্লাহ আল্লাহ করে মসজিদে। সিটারের কাজ দেখছেন? বসে আল্লাহ আল্লাহ করি, আর এখানে বসে দেয়। বলে, চাচা সুদের কি গুনাহ তুমি কি জানো? 1 টাকার সুদ খেলে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ বলেন। বলে, ও সব জানি, তা আমি এই যে মসজিদে পড়ে থাকি, তা বুঝিস না কেন? কেন? এই মসজিদে পড়ে থাকি একটাই কারণে, মসজিদে পড়ে থাকি, তা তুই বুঝিস না, তুই কিলির ওজন দেখে বুঝিস না আমি কি বলছি? তা বলছে, কি জন্য পড়ে থাকো? তা বলছে, ওই যে সুদ খাইলে গুনাহ হয়, এ হয়, সব আমি জানি, তাই এইখানে মসজিদে সারাদিন পড়ে থাকি এই জন্যই, যে ওখানে যে গুনাহটা হচ্ছে আর এখানে কিন্তু সব হচ্ছে আমার, তো এই সব আর ওই গুনাহ কাটাকাটি করব, করে লাস্টে কি থাকবে? সমান সমান থাকবে, এদিক দিয়ে আমি জান্নাতে চলে যাব। বলছে, চাচা অত সহজ না আল্লাহর কাছে বাটপাড়ি করা। বলছে, বাবা তুই কি আমারে বোকা মনে করিস? কেন? আচ্ছা, ওই অ্যাকাউন্ট তো আমার নামে না, তো চাষির নামে করে রাখছি। এই যুক্তি, এই খাঁটি যুক্তি চলবে আল্লাহর কাছে? চলবে? আল্লাহর কাছে এই যুক্তি চলবে না। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, দালকা আপনার জিকির শব্দের 2 নম্বর অর্থ আল্লাহ পাক নামাজ দিয়েছেন। তাহলে নামাজের শিক্ষা আজকের আমরা জানবো। আমি শর্টকাট করে নামাজের 4টা শিক্ষা আপনাদের বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? নামাজের সম্মানিত বন্ধুরা, আজকের নামাজও পড়ছে, আবার অন্যায় কাজ করছে, নামাজও পড়ছে, খারাপ কাজ করছে। তার কারণ হলো নামাজ যে শিক্ষা দেয়, ওই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি নাই, এই জন্য আমাদের কাছে আল্লাহর নামাজ কবুল হয় না। 1 নম্বর হলো, আল্লাহ পাক নামাজ থেকে শিক্ষা দিচ্ছে, তোমরা বিনয়ী হও। কি হও? আচ্ছা, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে যখন আমরা হাত বাঁধি, বলেন তো কত ভদ্রতার সাথে বাঁধি, কোনো দিক তাকায় না, এদিকও তাকায় না, পিছনে তাকায় না, কোনো মারামারি হট্টগোল করি নামাজের মধ্যে করি নাকি? আমরা জানি আল্লাহ পাক স্বয়ং নামাজের মধ্যে কথা বলেন, অতএব আল্লাহর সাথে আমরা কথা বলবো, অতএব আমরা সকলেই বিনয়ের সাথে নামাজ পড়বো। তাহলে আপনাদের কাছে জানতে চাই, নামাজ প্রথম যে শিক্ষা দিল কি? বিনয়ী হতে হবে, ভদ্র হতে হবে। আর আপনি নামাজ শিক্ষা দিল, ভদ্র হবেন, বিনয়ী হবেন। আপনি মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন, আপনার বাস্তব জীবনে কোনো বিনয়ী নাই। আপনি যাকে পাচ্ছেন তাকে কানের তলায় মারছেন থাবা, যাকে ইচ্ছা দোকানপাট ভাঙছেন,
যাকে ইচ্ছা মিথ্যা মামলা দিয়েছেন, আপনি ইচ্ছা করে করে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মসজিদের সভাপতি হয়ে লাভ কি? আপনি মসজিদের সেক্রেটারি, নামাজ পড়ছেন ইমামের পিছনে, সূরা একটু বেশি হলে হো হো করে ঝাড়া মারেন। আপনি যে এদিকে এসে আবার নামাজ শিক্ষা দিল বিনয়ী, আপনি বাইরে এসে আবার অভদ্র হন কি করে? তাহলে নামাজ কবুল হচ্ছে না। নাম্বার ওয়ান হলো নামাজ বলেছে বিনয়ী হয়ে যাও। তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার বাস্তব জীবনে নামাজের শিক্ষা নেবেন না, আল্লাহর কসম দিয়ে বলি আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর অর্থ, 2 নম্বর নামাজের শিক্ষা হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা ঐক্য হয়ে যাও। কে বলেছেন ঐক্য হয়ে যাও? এখন বলেন তো, আপনাদের এই যে কত সুন্দর একটা মসজিদ, এই মসজিদে যখন নামাজ হয় আপনি ইমাম সাহেব কি একা নামাজ পড়ে? সবাইকে নিয়ে পড়ে কিনা বলেন? তাহলে ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়ে, তাহলে ঐক্যবদ্ধ হয়ে মসজিদে নামাজ পড়ে। একা জামাতে নামাজ হয় নাকি? হয় হয় হয়। একা নামাজে জামাতে নামাজ পড়তে হলে সবাইকে নিয়ে, এলাকার সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়তে হয়। সম্মানিত ভাইরা আমার, এবার খেয়াল করুন, মসজিদের নামাজ শিক্ষা দিল আপনারা ঐক্য হয়ে যান। আর আপনি বড় হাজী সাহেব, বড় মুহাদ্দিস মুফতি, মসজিদে নামাজ পড়লেন, আবার বাইরে এসে বলেন আমি আলিয়া। কওমিয়ারে দেখতে পারে না, আছে না নাই? আবার কওমিরা আলিয়ারে দেখতে পারে না, আছে না নাই? বলে ওরা লম্বা টুপি, আমরা গোল টুপি, ওরা ভুল, আমরা সঠিক, আছে না নাই? এরকম আছে না নাই? বলে ও নাবির নিচে হাত বাঁধে, আমি উপরে বাঁধি, ও ভুল, আমি সঠিক, আছে না নাই? আছে না নাই? মিথ্যা বলছি ভাই? বলে ও গোল জামা গায়ে দেয়, আমি ফাড়া জামা। এই ইসলামকে টুকরো টুকরো করে ফেলেছে। আপনার নামাজ শিক্ষা দিল সবাই মিলে নামাজ পড়তে হবে, ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়তে হবে। আপনার মসজিদে নামাজ শিক্ষা দিল ঐক্য হয়ে যাও। আপনারা হুজুর, মুফতি, মুহাদ্দিস আবার বাইরে আসে, আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন। আল্লাহর কসম দিয়ে বলি, যতক্ষণ বাংলাদেশের ইসলামী দলগুলো এক হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। নামাজ কি শিক্ষা দিল? আমি মিথ্যা বলছি? নামাজ শিক্ষা দিল তোমরা ঐক্য করে ফেলো, এক ঐক্য হয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। যদি তোমরা এক হয়ে আমার কোরআনকে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমাদের কেউ ছিন্ন করতে পারবে না। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। এই সুযোগ এসেছে, আর এই সুযোগ আসবে কবে জানি না। একটা সুবর্ণ সুযোগ, কথা বলেন ঠিক না বেটি? আমরা আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন কিছু নেতা দেখতে চাই যে নেতারা দুর্নীতি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, জনগণের মাল ঠিক ঠিক করে পৌঁছায় দেয়, এরকম একজন নেতা আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, নামাজের 2 নম্বর শিক্ষা, ঐক্য করতে হবে। এটা বাস্তব জীবনে না, শুধু নামাজে করতে হবে, আবার সেখান থেকে বাস্তব জীবনে। সম্মানিত ভাইরা, আমি আর একটা প্রেসক্রিপশন আপনাদের দিতে চেয়েছিলাম, খেয়াল আছে নাকি? যে রসুলকে আল্লাহ কেন পাঠালেন, আপনারা আলোচনা, এটা এখানে থাকতে লাগুক, ওইটা ব্যাকে আবার আসছি, ভুলে যাব না। রসুলকে কেন পাঠালেন, আল্লাহর নবীকে কেন দুনিয়ায় পাঠালেন, এটা জানার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে এবার একটু শুনুন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে, আর একটু চলবে, আর একটু চলবে, কেউ যায়েন না ভাই, আর অল্প একটু আলোচনা আমার ফিনিশ করে দিব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূলকে কেন, নবীকে আল্লাহ পাঠালেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্ব নবী, আমি আপনাকে প্রেরণ করেছি, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি একটা কারণে, আমি আপনার কাছে হিদায়েত আর একটা দ্বীন দিয়ে আপনাকে পাঠিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীন বলতে কাকে বুঝিয়েছেন? আরো জোরে বলেন, কাকে বুঝিয়েছেন? আল্লাহর দ্বীন মানে হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর বাছাই করা, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আল্লাহর মনোনীত বাছাই করা ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার ধর্মের নাম হলো ইসলাম। আর এই দুনিয়ায় বহু ধর্ম রয়েছে, ঠিক কিনা বলেন?
4000-এর বেশি ধর্ম রয়েছে এই দুনিয়ায়, ওইগুলো সব বাতিল ধর্ম। আল্লাহ বললেন আলাদ্দীনি কুল্লি, সকল ধর্মের উপর আমি ইসলামকে বিজয় করার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে কি জন্য পাঠিয়েছেন? ইসলামকে বিজয় করার জন্য। নবীর মিশন হলো এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, দিন প্রতিষ্ঠা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক শ্রেণীর নেতারা বলে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আরে হন, সূরা ফাতিহার তাফসীর দিলে আর হয়ে পড়ে যাবে। আবার কয় কোরআনের সাথে ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই। আমি বলতে চাই ইসলামের সাথে যদি কোনো কোরআনের রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর নবী কেন খেয়াবে আবু তালেবে 3 বছর জেল খাটলেন? বলেন, আল্লাহর নবী কেন 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন? আছে না নাই? ইসলামী রাষ্ট্র আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক। কোরআন মানেই রাজনীতি। আল্লাহু আকবার। যাই হোক, আমার সময় কম, যেহেতু ওদিকে যাচ্ছি না। তাহলে বিশ্বনবীর মিশন এখন আপনাদের কাছে একটু প্রশ্ন নিতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। আপনারা কি অ্যাক্টিভ আছেন? তো মনোযোগে আছেন ভাই? মনোযোগে আছেন? অ্যাক্টিভ হন। যে আল্লাহর নবীকে গায়ে যখন মশা পড়তো, আল্লাহ বলতেন যে আমার নবীর গায়ে মশা পড়বে, আমার এটা ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন রোদ দিয়ে হাঁটতেন, আল্লাহর নবীর গায়ে যখন রৌদ্র পড়তো, তখন আল্লাহ বলতেন আমার নবীর গায়ে রোদ পড়ে, এটা আমার ভালো লাগে না। আল্লাহু আকবার বলেন। তাহলে যে আল্লাহ পাক বলছেন আমার নবীর গায়ে মশা পড়লে আমি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি, আমার ভালো লাগে না। যে নবীর গায়ে রোদ লাগলে আল্লাহর ভালো লাগে না, ছায়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন নিতে চাই, এই নবীর গায়ে মশা পড়লে ভালো লাগে না, রোদ লাগলে ভালো লাগে না, সেই নবী তায়েবে রক্তাক্ত হচ্ছেন, আমার আল্লাহ ছিলেন না? আমার আল্লাহ ঘুমাচ্ছিলেন? আমার আল্লাহ ঘুম পড়েন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুম তো দূরের কথা, আল্লাহর ঘুমের ঝিমটু আছে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বুঝছেন যে নবীর গায়ে মশা পড়লে রোদ লাগলে আল্লাহর ভালোবাসে না। তাহলে সেই নবীর গায়ে, সেই নবীর তায়েবে রক্তাক্ত হচ্ছেন, সেই নবীর উহুদের মাঠে দণ্ডান শহীদ হলেন, সেই নবীর শিয়াবে আবু তালেবে 3 বছর জেল কাটলেন, আমার আল্লাহ এই সময় কিছু বললেন না কেন? বলেন, আছে? বুঝি আছে কিছু? আল্লাহ বলছেন হে নবী, আপনার গায়ে মশা পড়লে আমার ভালো লাগে না, আমি তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। আপনার গায়ে রোদ লাগলে আমি ছায়া দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আপনার যে মিশন দিন প্রতিষ্ঠা করা, আমার জমিনে দিন কায়েম করবে, দিন প্রতিষ্ঠা করবে, এটাই তোমার মিশন। এটা করতে যে তোমার জীবন যাবে, না তুমি বাঁচবা না মারবা, আমি আল্লাহ দেখার বিষয় না। ও মুসলমান, শুনে রাখো, যদি আপনার জীবন যায়, আপনার জীবন চলে যেতে পারে, রক্ত দিতে হতে পারে, ব্যবসা নষ্ট হতে পারে, তারপরেও কে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমার সময় যেহেতু কম, আমি আস্তে আস্তে, যাতে আপনারা কষ্ট পাচ্ছেন আমি বুঝতে পাচ্ছি। আর নামাজের 2 নম্বর শিক্ষা কি বলছিলাম মনে আছে? ঐক্যবদ্ধ হতে হবে। নামাজে ঐক্যবদ্ধ হয়ে যেমন নামাজ আদায় করতে হয়, ওরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে সমাজ কায়েম করতে হবে। রাজি আছি তো? এক শ্রেণীর মানুষ আছে নামাজে কোরআন পড়তে চায় কিন্তু সমাজ গড়তে চায় না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? এরকম এক গ্রুপের মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার নামাজের যে 3 নম্বর শিক্ষা হলো, একজন সৎ চরিত্রবান নেতা বাছাই করতে হবে। রাজি আছেন তো? সৎ চরিত্রবান কি করতে হবে? সৎ চরিত্রবান নেতা বাছাই করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। এখন বলেন তো, আপনার মসজিদের যে একজন খতিব নেওয়া হবে, আপনারা একটা কি করলেন? নিয়োগ দিলেন। বলেন তো, আমি ক্লিন সেভ হয়ে যাব, আমার মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে দেবো, আমাকে এই মসজিদে নেওয়া হবে? কেন নেওয়া হবে না? আমার মুখে দাড়ি নাই, ইসলামী কোনো পোশাক আমার নাই, এজন্য আমার চাকরি হবে না। এখানে কি করবেন? যে একজন নামাজি, একজন সৎ নিষ্ঠা, একজন ইমাম দাঁড়িয়ে আছে, আবার ভালো জ্ঞান, হাফেজ, মাওলানা, মুফতি, তার বউ ইসলাম মাইন্ডে চলে কি, তার বাচ্চা কাচ্চা ইসলামে চলে কি, সব কিছু দেখে এই মসজিদে কত মানুষ নামাজ পড়ে বলেন? 300-400 হবে? 300 মানুষ ধরলাম। বা আপনাদের অভয়নগর থানার যে কেন্দ্রীয় যে মসজিদ, এই মসজিদে 500 মানুষ আছে না?
500 মানুষ নামাজ পড়ে, 500 মানুষ নামাজের জন্য এই মুসল্লির জন্য ইমাম তৈরি করতে গেলে পা থেকে মাথা পর্যন্ত তাকে যাচাই করলেন। দুঃখজনক হলেও সত্য, আজকের 500 মানুষের নেতা বাছাই করতে সে চরিত্রবান কি, সে হালাল খায় কি, চুরি করে কি, তার স্ত্রী ইসলাম আছে কি, তার ছেলে মেয়ে ইসলামের মধ্যে আছে কি, সব দেখেন। সম্মানিত ভাইরা খেয়াল করুন, একজন উপজেলার কত লক্ষ মানুষের নেতা হয় যে এমপি সাহেব? 3 লক্ষ হবে না? একটা উপজেলার 3 লক্ষ মানুষের নেতা যাকে বানাচ্ছেন, 500 মানুষের নেতা বানাতে গেলে এতগুলো চরিত্র দেখলেন। যাকে 3 লক্ষ মানুষের নেতা বানাতে চাইলেন, সে নামাজ পড়ে কি, রোজা রাখে কি, সে লুচ্চা কি, বজ্জাত কি, সুদ খায় কি, ঘুষ খায় কি, এটা দেখার জানার দরকার আছে না নাই? সামনের দিনে দেখতে হবে। এখানে যেমন মসজিদে যে নেতাকে সেট করলেন, ওইরকম একজন চরিত্রবান আপনার নামাজ শিক্ষা দেয়, এরকম চরিত্রবান নামাজি একজন মানুষকে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই? এখন আপনি মসজিদে নামাজ পড়লেন, শুধু ইমাম দেখলেন বিনয়ী চরিত্রবান কি, সমাজের নেতারে বানাই তুলেন বাটপাল চোরেরে। নামাজের শিক্ষা কি আপনি সমাজে করলেন, মানলেন? আপনার নামাজ কবুল হচ্ছে? তাহলে নামাজ পড়ছেন আবার খারাপ কাজ করছেন কেন, বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, 4 নম্বর নামাজের যে শিক্ষা, নামাজ 4 নম্বর আপনার শিক্ষা দেয়। নামাজ প্রথম আপনাকে যে শিক্ষাটা দেয় শুনুন, নামাজ আপনার 4 নম্বর শিক্ষা দেয় যে মসজিদের ইমাম হবে, নেতা হবে। এই মসজিদের নেতা, এই মসজিদের ইমাম যে হবে, বলেন তো এই ইমাম যদি ভুল করে, আমি এখন বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা বলে আমি যখন শেষ করে দিলাম, আমি যখন এটা শেষ করলাম, শেষ করার পরে এবার আমি একটা আয়াতকে বাদ দিয়ে যখন পড়লাম, বলেন তো আপনারা লুকমা দেবেন কি? লুকমা দেবেন না? আচ্ছা, ইমাম সাহেবকে যদি লুকমা দেয়, ইমাম সাহেব রাগ করে কি? কি করে ইমাম সাহেব? সেটারে শুদ্ধ করে ফেলে। ভুল হলে আপনারা লুকমা দিলে সেটা ইমাম সাহেব শুদ্ধতে বাধ্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মানে ইমাম সাহেব ঠিক করে নেয়, শুদ্ধ করে নেয়। সম্মানিত ভাইরা আমার, এখানে নামাজ শিক্ষা দিল, যাকে নেতা বানাবেন ওই নেতা যদি ভুল করে, ওই নেতাকে মসজিদের ইমামকে যেমন রিক্সা চালক, ভ্যান চালক, গরিব ধনী সবাই লুকমা দিতে পারবে। সমাজে যাকে নেতা বানাবেন, ওই সমাজের নেতা যদি ভুল করে, একজন রিক্সা চালক, আবার একজন ভ্যান চালক, আবার একজন শ্রমিক, সবাই ওই নেতার ভুলকে ধরায় দিতে পারবে। বলেন তো একজন এমপি সাহেব যদি ভুল করে, একজন রিক্সা চালক যে বলে স্যার আপনার কিন্তু এটা ভুল হচ্ছে, ঠিক করে নেন, বলেন তো রিক্সা চালকের কানের জায়গায় কি কান থাকবে? আরো জোরে বলেন থাকবে? তাহলে আমরা সমাজে এমন একজন নেতা দেখতে চাই, যে নেতা তারা কোরআন মানে, হাদিস মানে, এবং জনগণ লুকমা দিলে ওই ইমাম সাহেব, ওই এমপি সাহেব, মন্ত্রী সাহেব শুনতে বাধ্য। এমন একজন নেতা আমরা দেখতে চাই ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। এটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল। ভাই কষ্ট পাচ্ছেন আপনারা, বসলে আমি তাফসীরটা আমি শেষ করব, যদি আপনারা বসতে পারেন। আমি আস্তে আস্তে করে শেষ করতে চাই। জোরে লা ইলাহা। সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে নামাজ যদি আপনি বিনয়ের সাথে পড়েন, এই নামাজের শিক্ষাগুলো যদি আপনি গ্রহণ করতে পারেন, নামাজ যদি খুশুর সাথে আদায় করতে পারেন, আপনার লাভ কি এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এখন 2টা জিনিস বলবো, নামাজ খুশুর সাথে আদায় করলে আপনার লাভ কি, আর আপনি দিন কায়েম করলে মায়ের খেয়ে দিন কায়েম করলে আপনার লাভ কি। 2টা লাভের কথা বলবো, শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন, দিন কায়েম করলে লাভ কি আর নামাজ পড়লে লাভ কি, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিন সফল হয়ে গিয়েছে যারা তাদের নামাজে বিনয়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার খেয়াল করুন, আপনি যদি নামাজে বিনয়ী হন, নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার লাভ কি? বলেন তো আপনার বাবা যদি মারা যায়, একজনের বাবা পিতা মারা গেলে এই সম্পত্তির মালিক কারা হয়? আরো জোরে বলেন কারা হয়? অটোমেটিক ভাবে তার সন্তানেরা এই সম্পত্তির মালিক হয়ে যায়। কতক্ষণ ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এরকম ভাবে একজন পিতা মারা গেলে যেমন তার নামাজ,
যেমন ভাবে তার সম্পত্তির মালিক অটোমেটিক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাদের নামাজে খুশু খুজুর সাথে নামাজের শিক্ষাগুলো মেনে নেবে, আল্লাহ বলছেন তাদের লাভ কি, এবার শোনো, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও মুমিনেরা শোনো শোনো শোনো, যারা নামাজে বিনয়ী তাদের লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের লাভটা হলো তারা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে লাভ কি? নামাজ পড়লে মারা যাওয়ার সাথে সাথে ওই যেমন পিতা মারা যাওয়ার সাথে সন্তানেরা অটোমেটিক ভাবে সম্পদের মালিক হয়ে যায়, আপনিও এরকম অটোমেটিক জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, এবার আপনি বলতে পারেন হুজুর আমি যে এত মায়ের খাইলাম, আমি বাড়ি ছাড়লাম, 17 বছর ধরে বাড়িতে ঘুমাতে পারে নাই, মাঠে মাঠে ঘুমাইছে, অনেক স্ত্রীকে দেখতে পারে নাই, সন্তানকে দেখতে পারে নাই। আমার এক উস্তাদ ছিল কলারওয়াই আহম্মদ আলী নাম, চেনেন কি জানি না, ওনার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল। শুধু তাই নাই, ওনার মা মারা গিয়েছিল কিন্তু জানাজায় হাজির হতে পারে নাই। আপনি বলতে পারেন হুজুর এই যে কষ্ট করলাম, মার খেলাম, জীবন দিলাম, আর লাভ কি? শহীদ হলাম। আল্লামা দেলোয়ার হোসেন শহীদ হলো, কাদের মোল্লা শহীদ হলো, এদের লাভ কি? এদের লাভ কি? আমার আল্লাহ এদের লাভের কথা বলছেন, আমার সাথে পড়েন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এই কাজগুলো করবে, যারা তাদের জীবন দিয়ে দিন কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন হুজুর আছেন বসে, গুনাহ এক বছর এখানে আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ এখানে বহু বছর ব্যবহার করেছেন। জানবুন মানে একটা গুনাহ, ঠিক বললাম না হুজুর? জানবুন মানে একটা গুনাহ, এর বহু বচন হলো জুনুব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুনুবা দিয়ে বহু বচন ফিট করে দিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন একটা গুনাহ নয়, তোমার জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু কি তাই বলে ক্ষান্ত বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ তো মাফ করব, শুধু তাই নয় ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি, আর আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। আপনারা খুশি না বেজার? তাহলে দিন কায়েম করলে লাভ না লস? লাভ না? তাহলে নামাজ, তাহলে জাল কাবরা জিকির শব্দের 2 নম্বর অর্থ কি? নামাজ। 1 নম্বর কি? কোরআন। 2 নম্বর কি? এখনো কয়টা আছে? 3টা। আপনার তো উঠে যাচ্ছেন মনে হয়। করবো এখনো? শেষ করব নাকি? আমি শর্ট করে শেষ করে দিই নাকি? আমি কিন্তু আপনাদের যে আলোচনা করেছিলাম ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? তাই এখন আমরা সবাই বললাম আল্লাহু আল্লাহু আল্লাহু। এখন তাহলে আল্লাহ কি বলবেন বান্দাহু বান্দাহু এরকম বলবেন? তা আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই স্মরণটা কি একটা আজকে আমাদের জানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি সংক্ষেপ করে যাচ্ছি যেহেতু আর বেশি সময় নাই, রাত গভীর হয়েছে, আপনারা একটু গভীর মনোযোগ দেন, আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন জাল কাবরা জিকির শব্দের 3 নম্বর অর্থ দিয়েছেন উপদেশ। কি উপদেশ? আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন হে বিশ্বনবী, যারা কোরআনকে ভয় পায়, যারা জাহান্নামকে ভয় পায়, যারা জান্নাতকে ভয় পায়, আপনি তাদেরকে কোরআনের সাহায্যে উপদেশ দেন। জোরে পান সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবীকে কি দিয়ে ওয়াজ করতে বললেন? কোরআন দিয়ে। আমরা কি দিয়ে ওয়াজ করব? কিছু হুজুর আছে দেখবেন কোরআন বাদ দিয়ে এখানে ওটা বিভিন্ন গান ধরে, কিছু কৌতুক করে, এরাম আছে না নাই? তাফসীর শোনা, তাফসীরের মঞ্চ এসে এখানে মঞ্চে কৌতুক করে, আছে না নাই? ওদের মার্কেট আবার বেশি, ঠিক কিনা? ওদের মার্কেট কি, হাদিয়াও কি বেশি, মার্কেটও বেশি। কোরআনের মঞ্চ যারা এই কৌতুক করে, নাটক করে, আল্লাহর কসম দিয়ে বলি এই আমার যুবক ভাইয়েরা
শাহিদুল ভাই আরো তার কর্মীরা আছে, এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে তাফসীর মাহফিল সাজিয়েছেন। যদি এখানে এসে আবাল তাবাল বলে যায়, আল্লাহর হক আদায় হবে? কোরআনের হক আদায় হবে? তাহলে আজকে আমরা ওই শেষের ওই কথাটা শুনবো। তাহলে জাল কাবরা জিকির শব্দের 3 নম্বর অর্থ কি? উপদেশ। এবার সম্মানিত ভাইরা, আপনি যদি কোরআন দিয়ে উপদেশ দেন, আপনি বাবা আপনার ছেলে মেয়েকে যদি আপনি কোরআন দিয়ে উপদেশ দেন, আপনার লাভ কি হবে? আপনি ছোটবেলায় যদি আপনি কোরআন দিয়ে আপনার ছেলে মেয়েকে যদি উপদেশ দেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো ঐশীর মতো হবে না, তাসলিমা নাসরিনের মতো হবে না। অনেক জায়গায় ওয়াজ করতে গেলে, হুজুর আমার সন্তানের জন্য রাত 12টায় মদ গাঁজা খেয়ে। আরে মিয়া, তোমার তো দরকার ছিল প্রথমেই কোরআনের প্রেসক্রিপশনটা তোমার ছেলে মেয়েকে ঢুকায় দিয়া। কথা বলেন, আপনার সন্তানকে যদি প্রাথমিক কোরআন দিয়ে ওয়াজ করতেন, আল্লাহর কসম দিয়ে বলি আপনার সন্তান কখনো রাত 12টায় বাড়িতে ফিরতো না, আবার আপনার সন্তান কখনো ভার্সিটিতে অবৈধ কাজ করতে পারতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোরআন দিয়ে আজকে ওয়াজ করি না। আজকের মেম্বার সাহেবরা যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, এই ওয়ার্ডটা কি হয়ে যেত? কোরআনের ওয়ার্ড হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আজকের ইউনিয়নের চেয়ারম্যান যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, আজকের ইউনিয়নের সমস্ত জনগণ ভালো হয়ে যেত। ঠিক কিনা? আজকের উপজেলার এমপি সাহেব যদি কোরআন দিয়ে ওয়াজ করতো, জনগণ সব ভালো হয়ে যেত। দেশের প্রধানমন্ত্রী যদি এই কোরআন আল্লাহ হতো, এই দেশটা আজকে সোনার বাংলাদেশ হয়ে যেত। চিল্লা এখন ঠিক না বেশি? কিন্তু আমরা কি এটা করি? আমরা করি না। আপনার সন্তান একদিন ডিসি হয়ে যাবে, আপনার সন্তান একদিন এসপি হবে, আপনার সন্তান একদিন বড় বড় পোস্টে চলে যাবে। আল্লাহর কসম দিয়ে বলি, এই কোরআন যদি আপনার সন্তানকে ছোটবেলায় দিয়ে ওয়াজ করে দিতে পারতেন, আপনার ছেলে যখন ডিসি হবে, আজান পড়ার সাথে সাথে তার কলিগদের বলবে, আজান পড়েছে, তোমরা নামাজে চলো। আল্লাহু আকবার। আপনার সন্তান কখনো টেবিলের তল থেকে সুদ খেতে পারত না। আপনার সন্তান দেখতো যে অন্য মানুষ সুদ খাচ্ছে, কিন্তু সবাই সুদ খায়, কাক আমার আল্লাহ দেখছেন, কোরআনে নিষেধ করেছেন, আমি সুদ খাবো না। আপনার মেয়েকে ভার্সিটি পড়াইছেন, আমরা তো দেখি, আমরা তো অনেক জায়গায় ঘুরি, দেশ বিদেশ। আমি যে উত্তরবঙ্গে যাচ্ছি, ওদিকে দেখছি, আল্লাহর কসম দিয়ে বলি, আমি সেদিন একটা মেয়েকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। শহরের পরে তিনটা ছেলে, 3টা মেয়ে, আমি অবাক। তাদের বাড়ি অনেক দূরে, ভার্সিটির স্টুডেন্ট খুব সম্ভব। 3 জন এসে মেয়েদের গেঞ্জি গায়ে দিয়ে, কোনো উন্না নাই গায়ে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মা বাপ মনে করছে আমার ছেলে মেয়ে মানে ভার্সিটি লেখাপড়া করছে। এসে দেখি যে মেয়েটার জিন্সের প্যান্ট পরা, উন্না নাই, একেবারে গেঞ্জি। বলবেন হুজুর আপনি আবার দেখলেন কেন? চোখের সামনে পড়লে করবো, ঠিক কিনা? একটু পরে দেখি যে ওই মেয়েটা সিগারেট ধরায় টান শুরু করেছে। অবাক অবাক, সিগারেট, একেবারে বাস্তব যশোরের ঘটনা। আমি আশ্চর্য হয়ে গেলাম। এই আপনাদের রাজারহাটে যে টেয়া আছে না, আমি ওখানে গিয়েছিলাম, ওখানে আমি দেখে অবাক হয়ে গেলাম। কোথায় আছেন ইসলাম? আপনার মেয়ে কোরআন ঢুকায় দিন, আল্লাহর কসম আপনার মেয়ে কখনো খারাপ কাজ করতে পারবে না। ও দেখবে ভার্সিটির মধ্যে অনেকরা, অন্যরা খারাপ কাজ করছে, অবৈধ কাজ করছে, অবৈধ কাজ করছে। আল্লাহর কসম দিয়ে আপনার মেয়ে বলবে, না আমার আর মেয়ে আছে, আমার মা বাবা কোরআন দিয়ে ওয়াজ করেছিল, এটা করা যাবে না, আমি করব না। কথা বলেন, আরো জোরে বলেন। শুধু তাই নয়, যদি এই কোরআন দিয়ে ওয়াজ করেন, আপনার কি লাভ হবে এবার একটু জানুন। এই কোরআন দিয়ে যদি আপনি ওয়াজ করেন, দেখবেন আপনার ছেলের হাতে কখনো আপনি মার খাবেন না। আপনি কি দেখাতে পারবেন কোন আলেম কোন হুজুরের মা বাবাকে না খেতে দেয় না? এরকম দেখেছেন? কোন আলেম ঘাড় ধাক্কা দিয়ে তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন? এরকম আছে? আছে। কিন্তু অনেক মানুষ আছে যাদের সন্তানকে কোরআন দেয় নাই, এমনও সন্তান দেখেছি মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিয়েছে। পত্রিকায় দেখেছিলাম একটা ছেলে, আল্লাহর কসম দিয়ে বলি, মা বাবাকে যদি কষ্ট দেও, এই কোরআনের মধ্যে সব রয়েছে। আমি দেখছিলাম হসপিটালে মা ভর্তি, মার কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার এরকম অবস্থা, কোনো প্যারালাইসিস কেন ভাই? তা বলছে আমি গত সপ্তাহে আমার মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে তার প্যারালাইসিস হয়ে পড়ে আছে।